হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী দিনে আইসিডিএস সুপারভাইজার যে রিক্রুটমেন্ট প্রকাশিত হবে তার সিলেবাস অনেকেই জানতে চেয়েছো। প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট রয়েছে যে আইসিডিএস সুপারভাইজার এর সিলেবাস, যেহেতু এটা 3টে ধাপে হবে, অনেকেই জানতে চেয়েছো। আজকের এই ভিডিওটি হতে চলেছে আইসিডিএস সুপারভাইজারকে কেন্দ্র করে। তোমরা প্রত্যেকেই জানো আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট প্রসেসে যারা অংশগ্রহণ করবে শুধুমাত্র গ্র্যাজুয়েট কমপ্লিট হলেই তোমরা আবেদন করতে পারবে এবং শুধুমাত্র মহিলারা এটি আবেদন করবে। সুপারভাইজার পোস্টে যে সিলেবাস, পরীক্ষার যে প্যাটার্ন, সমস্ত কিছু ডিসকাস করা হবে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। পাশাপাশি অবশ্যই তোমরা জানাও যে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে বা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো। প্রত্যেককে কিন্তু রিপ্লাই দেওয়া হবে। এখানে মূল যে বিষয় তোমাদের সাথে তুলে ধরবো, আইসিডিএস সুপারভাইজারের প্রথমে যে প্রিলিমিনারি এক্সাম হবে, প্রথমে প্রিলি এক্সাম হয়। প্রিলি এক্সামের যে কোশ্চেন এখানে কোয়ান্টিটি এবং তার পাশাপাশি প্রিলিমিনারি এক্সাম টোটাল হয়ে থাকে 100 মার্কসের ওপর। 100 মার্কস 100 নম্বরের ওপর হয়ে থাকে। এখানে প্রত্যেকটি কোশ্চেন্স 1 নম্বর করে থাকে এবং এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন্স হয়ে থাকে। অবজেক্টিভ এমসিকিউ প্যাটার্ন কিন্তু এখানে হয়ে থাকে। এটা হচ্ছে শুধুমাত্র প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে এবং এর ডিউরেশনস হয়ে থাকে, পরীক্ষার যে ডিউরেশনস সেটা কিন্তু হয়ে থাকে 1 আওয়ার এবং নেগেটিভ মার্কিং কিন্তু এখানে রয়েছে। এটা প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে। এক্ষেত্রে প্রিলিমিনারি এক্সামে যে বিষয়গুলি তোমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে জেনারেল নলেজ, জিকে খুবই গুরুত্বপূর্ণ। এখানে হিস্ট্রি, জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স থেকে কিন্তু কোশ্চেন্স আসে। পাশাপাশি ইংলিশ গ্রামাটিক্যাল পোর্শনটা তোমাদের ভালোভাবে দেখতে হবে, এখান থেকেও কিন্তু আসে। অ্যারিথমেটিক, তার পাশাপাশি এখানে রিজনিং, কম্পিউটার স্কিল, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সমস্ত বিষয়গুলি তোমাদের কিন্তু এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। এর পাশাপাশি যারা প্রিলিমিনারি এক্সাম কোয়ালিফাই করবে, প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা প্রত্যেকে এটা জানো, লাইফ সায়েন্সের প্রচুর কোশ্চেন্স কিন্তু আসে। এটা কিন্তু ক্লাস 10 স্ট্যান্ডার্ডের যে লাইফ সায়েন্স রয়েছে সেখান থেকে প্রচুর কোশ্চেন্স কিন্তু আসে প্রিলিমিনারি এক্সামে। তাই লাইফ সায়েন্স বইটা অবশ্যই কিন্তু ক্লাস 10 স্ট্যান্ডার্ডের যে লাইফ সায়েন্স বই রয়েছে এটা কিন্তু ভালোভাবে তোমাদের স্টাডি করতে হবে। মেন এক্সাম মূলত হয়ে থাকে 400 নম্বরের। যারা প্রিলিমিনারি এক্সামে পাস করবে, প্রিলিমিনারি এক্সামে পাস করার পর তাদের ক্ষেত্রে মেইন এক্সামে তারা কিন্তু ডাক পাবে। মেইন এক্সাম হয়ে থাকে 400 নম্বরের, গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে 400 নম্বরের এক্সাম হয়ে থাকে। এই 400 নম্বর এক্সামে অনেক কিছু বিষয় থাকে, সেগুলি তোমাদের সঙ্গে তুলে ধরছি। প্রিলিমিনারি এক্সামে যে বিষয়, যেটা তোমাদের একটু আগে বললাম, এখানে জিকে থাকবে। প্রিলিমিনারি এক্সামে জিকে, অ্যারিথমেটিক থাকে এবং টেস্ট অফ রিজনিং, ভার্বাল এবং নন ভার্বাল, এগুলি সমগ্রটাই কিন্তু থাকে। এটা কিন্তু প্রিলিমিনারি। এর সাথে যেটা মেন এক্সামে 4টে এক্ষেত্রে পেপার থাকে, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, থার্ড পেপার এবং ফোর্থ পেপার। এই পেপারগুলো মূলত ডেসক্রিপটিভ হয়ে থাকে, অর্থাৎ যেমন প্রিলিমিনারি এক্সামটি এমসিকিউ প্যাটার্নের হয়, কিন্তু মেইন এক্সাম কিন্তু এটা হয়ে থাকে মূলত ডেসক্রিপশন, অর্থাৎ এক্ষেত্রে ডেসক্রিপটিভ টাইপের হয়ে থাকে। এক্ষেত্রে মূলত যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে পেপার ওয়ানে এক্ষেত্রে কিন্তু পেপার ওয়ানে যেটা থাকে সেটা হচ্ছে ইংলিশ। পেপার ওয়ানে যেটা থাকে এটা কম্পালসারি, এটা কিন্তু থাকে ইংলিশ। পেপার টুয়ে এখানে অনেকগুলি অপশান থাকে। পেপার টুয়ে যেমন বেঙ্গলি থাকবে, হিন্দি থাকবে, উর্দু থাকবে, নেপালি থাকবে এবং সাঁওতালি থাকবে। যার যেটা এক্ষেত্রে পছন্দ সে সেই সাবজেক্ট চুজ করতে পারে সেই পেপার টুয়ে। পেপার থ্রি, এক্ষেত্রে পেপার থ্রিটাও কিন্তু গুরুত্বপূর্ণ।
পেপার 3 যেটা যারা প্রিলিমিনারি এক্সাম থেকে ডাইরেক্ট মেইন এক্সাম দেবে, যারা পাস করবে তাদের ক্ষেত্রে। পেপার 4-এ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স। জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। এই জেনারেল স্টাডিজের মধ্যে কিন্তু লাইফ সায়েন্স কিন্তু থাকবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। আরও ডিটেলসে এই ভিডিওর পরবর্তী অংশে ডিসকাস করা হবে। পেপার 4 খুবই গুরুত্বপূর্ণ। এখানে থাকে অ্যারিথমেটিক, অর্থাৎ অ্যারিথমেটিক থাকবে পেপার 4-এ। এই এতগুলি সাবজেক্ট এবার ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। পেপার 1-এ ইংলিশের এক্ষেত্রে গ্রামাটিক্যাল পোর্শন থাকে, রিপোর্ট থাকবে, ট্রান্সলেশনস থাকে, ইংলিশ গ্রামার থাকবে। এই সকল বিষয় যেগুলি ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এগুলি কিন্তু থাকবে। এটা হচ্ছে পেপার 1-এর ক্ষেত্রে। পেপার 2-এর ক্ষেত্রে ধরো তুমি বেঙ্গলি নিয়েছো, সেম এক্ষেত্রে রিপোর্ট থাকবে, তার পাশাপাশি ট্রান্সলেশনস, গ্রামাটিক্যাল পোর্শনস কিন্তু এখানে থাকবে। পেপার 3 সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, 3 এবং 4। পেপার 3 এক্ষেত্রে জেনারেল স্টাডিজ থাকে, এর সাথে কারেন্ট অ্যাফেয়ার্স, কিন্তু এটা টোটালটাই কিন্তু ক্লাস 10 স্ট্যান্ডার্ডের ওপর, কিন্তু হয়ে থাকে। যেটা তোমাদের একটু আগে বলেছিলাম যে লাইফ সায়েন্সটা ভালোভাবে কিন্তু ক্লাস 10 স্ট্যান্ডার্ডেরটা পড়তে হবে এবং পাশাপাশি নিউট্রিশনস অ্যান্ড হেলথ এই বিষয়টাও তোমাদের ভালোভাবে দেখতে হবে, কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন্স তোমরা কিন্তু পাবে। তারপর যেহেতু এটা সুপারভাইজার পোস্টে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট হলেই তুমি আবেদন করতে পারবে, তাই এক্ষেত্রে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, ম্যাটার্স টু ওমেন এম্পাওয়ারমেন্ট, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ওমেন এম্পাওয়ারমেন্ট বিষয়টা তোমাদের কিন্তু এখানে স্টাডি করতে হবে। পাশাপাশি জেনারেল নলেজ, এর মধ্যে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান যে ফ্রিডম মুভমেন্ট, জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, পাশাপাশি নন ভার্বাল এবং ভার্বাল যে বিষয়গুলি রয়েছে এগুলি তোমাদের স্টাডি করতে হবে। পেপার 4 যেটাতে সবারই ভীতি থাকে সেটা হচ্ছে অ্যারিথমেটিকে থাকে পেপার 4। এই হচ্ছে টোটাল সিলেবাস। যারা এক্ষেত্রে সেকেন্ড স্টেজ অর্থাৎ রিটিন এক্সাম বা যেটা ডেসক্রিপটিভ এক্সাম ক্লিয়ার করবে তাদের জন্য পার্সোনালিটি টেস্ট থাকবে, যেটা 50 নাম্বারের হবে। ভাইভা ফার্স্ট টেস্ট এক্ষেত্রে কিন্তু হতে পারে। এটা মূলত হয়ে থাকে 2025-এ কিন্তু প্রচুর বিজ্ঞপ্তি আসতে চলেছে। এক্ষেত্রে 2025-এ আইসিডিএস সুপারভাইজারের শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই তুমি আবেদন করতে পারবে এবং সাথে সাথে অনেকেই জানতে চেয়েছো এর পে স্ট্রাকচার, অর্থাৎ এর স্যালারি কত। এটা পে লেভেল 9-এর কিন্তু পে লেভেল 9, যেখানে বেসিক পে থাকে তোমাদের মূলত 28,900 টাকা এবং হাউস রেন্ট 3,468। এটা গতবারের রিক্রুটমেন্টের কথা বলছি, এবছরে কিছু সংখ্যক ইনক্রিজ হয়েছে। মেডিকেল অ্যালাউন্স থাকবে 500 টাকা, তার পাশাপাশি ডিএ থাকবে, ডিএটা ইনক্রিজ হয়েছে 867। পাশাপাশি অল টোটাল যদি ক্যালকুলেশনস করা যায়, এটা গতবারের নিরিখে বলছি, এবারে এর সংখ্যাটা অর্থাৎ স্যালারি কিছুটা পরিমাণ ইনক্রিজ হয়েছে। গতবারে 33,735 টাকার কাছাকাছি স্যালারি, এবছরে এটা অ্যাপ্রক্স তোমরা ধরে রাখতে পারো, এখনো পর্যন্ত বিজ্ঞপ্তি যেহেতু দেয়নি, এটা 35,000-এর কাছাকাছি তোমরা ধরতে পারো। মূলত এটা স্যালারি হয়ে থাকে এবছরের নিরিখে এবং আইসিডিএস সুপারভাইজার পোস্টের ক্ষেত্রে। তাই যারা আবেদন করবে ভাবছো তারা এখন থেকে প্রস্তুতি নাও, কারণ প্রচুর রিকোয়েস্ট পেয়েছি এই টপিকটি নিয়ে ভিডিও দেওয়ার জন্য, ডিটেলসে ভিডিও দেওয়ার জন্য। এই টপিকটি নিয়ে ভিডিও দিয়ে দিলাম। এর পরবর্তী ক্ষেত্রে আসছি, সেটা হচ্ছে কোন কোন বই স্টাডি করবে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ক্লাস 10 স্ট্যান্ডার্ডের বইগুলি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, এগুলি খুবই গুরুত্বপূর্ণ, এগুলি পড়া এখন থেকে স্টার্ট করবে। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিওর ঠিক নিচের দিকে
ডেসক্রিপশন বক্স রয়েছে, নিচের দিকে দেওয়া হচ্ছে, ডেসক্রিপশন বক্স তোমরা পেয়ে যাবে, নিচে ভিডিও ডেসক্রিপশন বক্স রয়েছে, সেখানে কিছু গুরুত্বপূর্ণ আইসিডিএস এর বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং এই বইগুলি তোমরা স্টাডি করতে পারো। এই বইগুলির ডিটেলস তোমরা ফ্লিপকার্ট থেকে কিনতে পারবে, অনেকটা ছাড়ে কিন্তু তোমরা বইগুলি পেয়ে যাবে, অনেকটা কম দামে বইগুলি পাবে ফ্লিপকার্ট থেকে। আমি লিঙ্ক দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্স প্রত্যেকে ফলো করো, এখানে কিন্তু বইগুলি ডিটেলস লিঙ্ক পেয়ে যাবে এবং তোমরা সেখান থেকে বইগুলি কিনতে পারবে। এটি একটি বিষয়। এবং এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে অবশ্যই জানাও তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো। কমেন্ট বক্স সেকশানে অবশ্যই জানাও তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো, প্রত্যেককে রিপ্লাই দেওয়া হবে এবং সম্ভবত যেটা এক্ষেত্রে তোমাদের সামনে তুলে ধরবো, আগামী 2-3 মাসের মধ্যেই আইসিডিএস সুপারভাইজার পোস্টের বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে। এটা আগামী 2-3 মাসের মধ্যেই আসার সম্ভাবনা কিন্তু বেশি। তাই এখন থেকে কিন্তু প্রস্তুতি প্রত্যেকের ক্ষেত্রে আবশ্যক যারা এই ধরনের এক্সাম ক্র্যাক করতে চাইছো, কারণ প্রিলিমিনারিতে 100 নাম্বার হয়, মেনে 400-500 নাম্বার অল টোটাল, তার পাশাপাশি 50 নাম্বারের ভাইভা, অল টোটাল কিন্তু এক্সামের যে সিলেবাস সেটা 550 নাম্বারের। একটু আগেই তোমাদের সাথে ডিসকাস করলাম। ভিডিওটি প্রত্যেকে প্রচুর শেয়ার করবে এবং প্রত্যেকটি গ্রুপে শেয়ার করবে যাতে প্রত্যেকের কাছে কিন্তু এই ভিডিওটি পৌঁছায়। এবং কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো, অবশ্যই জানাবে, প্রত্যেককে রিপ্লাই দেওয়া হবে। এবং গুরুত্বপূর্ণ কিছু বই এর ডিটেলস লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকছে, যাদের মনে হবে ফ্লিপকার্ট থেকে সরাসরি বইগুলি তোমরা কিনতে পারো। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি অবশ্যই প্রত্যেকে লাইক দেবে এবং কমেন্ট বক্স সেকশনে অবশ্যই কমেন্ট করো কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো।